আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী, আল বদর, আল শামস এবং রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, জামাত ইসলামী এবং এনসিপি তার বিরোধিতা করেনি। বিকেলে অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন। চকর মালিথার রিপোর্ট। মধ্যাহ্ন বিরতির পর বুধবার বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী সংবিধান সংশোধনে বিশেষ কমিটির জন্য বিএনপির 7 জন সহ সরকারি দলের 12 জনের নাম প্রস্তাব করে বিরোধী দলের 5 জন সদস্য দেওয়ার প্রস্তাব করেন। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। আমাদের এটাতে কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষা করব। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাত ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলে ছিল না। এদের দ্বারা খুবই লাঞ্ছিত। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। আলোচনা চলাকালে সংসদে উত্তেজনা দেখা দেয়। যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আদরের সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রস্তফা, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দেয় এবং এই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে অতীতের শাসকরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, যুক্তি, তর্ককে কেবলমাত্র ব্যবহার করে। আসলে সব জায়গায় কিন্তু আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে, যেটা কারোর জন্যই, আমাদের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। জুলাই যুদ্ধদের যতই ব্যবহার করি না কেন, আল্লাহর হস্তে আপনারা দয়া করে এদেরকে যে কাজটা করা উচিত, তাদেরকে রিপ্যাট্রিয়েট করা উচিত, যে যে অবস্থা আছে তাদেরকে সাহায্য সহায়তা করা উচিত। আমি মনে করি এই একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি, এখনো আমার মনে হয় যে নির্বাচনের কালির দাগ মুছায়নি। এখনই যদি সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করেই যেন আমরা সমালোচনা করি। বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।